শত্রু চেনা, ফের শুরু হলো খোঁজ। যায় সময় তবু ধার কমে না তার যে অস্ত্র মগজ। ফের ছুটে চালায় দেশ ও দেশ, ঠিক খুলে যাবে জট। ফের সময় মতো সলভ হবে কেস, দুষ্ট লোক স্পিকটি নাট। জটায়ু জুটে যেন তোপসে ঝাঁপায় আর সাহসে বাসা বাঁধে। জমেছে কত শত টান টান অপেক্ষা, এবারে রহস্য ভেদ। তাই বাঙালে অন্ধকার, নেই কারণ ভয় পাওয়ার, গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার। তাই বাঙালে অন্ধকার, নেই কারণ ভয় পাওয়ার, গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার। आइए आइए मिस्टर मित्तर, शर्माइए मत। देखिए हो गई ना फिर से मुलाकात। আমি জানতাম আপনি আসবেন। বসেন বসেন বসুন। আপনি কেন এসেছেন সো আমি জানি মিস্টার মিত্তর, लेकिन this time it is my turn. ও ঘুঘুতে বারবার খাবে না দানা, খাবে কি बनारस से अपनी हमार जो बेइज्जत कर ले, वो तो हमें बोली नहीं मिस्टर मित्तर। दशाश्वमेध घाटे পুলিশ দিয়ে ধরিয়ে এনে প্রাইভেট সার্কাসের খেল দেখিয়ে ছাড়লেন। এখন সেই ইনসাল্টের বদলার মৌকা যদি আপনি আমাকে দেন, তো আমি কি ছেড়ে দিবে? হরগিজ ছাড়বে না। মিস্টার বাট্রা কোথায় আছে সেটা জানতে পারি কি? আপনাকে তো আমি কাল বললাম কি জগদীশ আমার রাইট হ্যান্ড ম্যান আছে, और राइट हैंड মানুষের একটাই থাকে, দো কি क्या जरूरत। আপনি কিন্তু আমার কথার জবাবটা দিলেন না। আমি জানতে চাইছি সেই ভদ্রলোক কোথায়। বতরা জিন্দা আছে, ডে টাইমে হি উইল বি সেফ। আপনি তো তারাই অঞ্চলের সব কিছু জানেন। ও গভর্নমেন্ট লো আছে কি ওয়াইল্ড লাইফ মারা চলবে না, লেকিন ওয়াইল্ড লাইফ যদি মানুষ মারে দেন হোয়াট? তার এগেনস্টে কোন লো আছে কি? আপনি যদি মিস্টার বাট্রাকে জঙ্গলে ফেলে দিয়ে থাকেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন মগনলালজি, জঙ্গলে ফরেস্ট গার্ডস বলে কিছু লোকজন থাকে। এই অঞ্চলে খবর দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন দু দেশের সরকার মিলে এই লড়াইটা লড়ছে। এটা কিন্তু যেন মাথায় থাকে। ফরেস্ট গার্ড? এই অঞ্চলে কোনো ফরেস্ট গার্ড ঢোকে না মিস্টার মিত্তর। ও বাঘ যেমন ইউরিন দিয়ে ও টেরিটরি মার্ক করে, তেমনি মগনলাল করে ঢাকা দিয়ে। তো আপনি যে এই পাণ্ডব বর্জিত জায়গায় চলে এলেন, আজ কাঠমান্ডুতে কি হচ্ছে সে খবর কি জানেন? কি হচ্ছে কাঠমান্ডুতে? আপনার পাটানের কারখানা আর কাঠমান্ডুর অলিতে গলিতে রাখা গোদাম ঘরগুলি দুই দেশের পুলিশের জয়েন্ট লীলায় তছনছ হচ্ছে। আপনার খেল খতম মগনলালজি। ভালোই করেছেন শেষবারের মতো বাড়ির তৈরি পুরি সবজি খেয়ে নিয়েছেন, কারণ এরপর তো জেলে শুকনো রুটি আর 800টা চোবানো ডাল ছাড়া কিচ্ছু জুটবে না। মিস্টার মিত্তর, আপনি কি ভাবেন আমি এত বুদ্ধু?
পুলিশ will find nothing. Nothing. ও পাটানে গিয়ে পুলিশ দেখবে কি ওখানে হ্যান্ডিক্যাপ্টের কাম হচ্ছে। ও গলির সব গুদাম ঘর খালি। ও সব মাল আমি লরিতে করে সঙ্গে নিয়ে চলে এসেছি। ওই তোয়ারা দিয়ে ইন্ডিয়াতে মাল যায় লরিতে করে, টিম্বার। ওই লরি করে আমার সব মাল মেডিসিন চলে যাবে বিহার, ইউপি। আপনি আবার ভুল করলেন মগনলালজি। বর্ডারে তো খবর পৌঁছে গেছে, থ্যাঙ্কস টু নেপাল পুলিশ। একটা লরিও পালাতে পারবে না। ওই যে বললাম, ইউ আর ফিনিশড। इज इट? तो एक बात और सुन लीजिए, असुदेर सब काम तो इंडियाते हुए। लेवल, कैप्सूल, एम्प्यूल, कैप, फेयाल सब तो उखान থেকে আসে। बाकी काम इखाने हुए। कारण इखानकर लोग काम करे बेसी और बेटर भी। और सबसे बड़ा एग्जाम्पल अपनी इंडियार इतु लोग के कमीशन दिलाम अपना के खत्म করার জন্য কেউ পারলো না। এখন এই কামটা আমি এখানকার লোককে দিব, করবে और बेटर करবে। You are finished, Mr. Mittal. তারায়ের ওয়াইল্ড লাইফ খুব ক্লোজ থেকে দেখার জন্য তৈয়ার হয়ে যান মিস্টার মিত্তাল। জাটেস! अभी हाथ ऊपर कीजिए, कीजिए। उठेन, उठेन। गंगा खेसरी, সরি মিস্টার মিত্তাল, আপনার আরো এক ফ্রেন্ডকে আমাকে সঙ্গে নিয়ে আসতে হলো। কি চাইছেন আপনি? আপনি আপনার স্ট্রোক থেকে স্যাম্পল নিয়ে মিস্টার মিত্তালকে টেস্ট করতে দিয়েছিলেন। মানে মিস্টার সোমের খুনের ব্যাপারে উনি সন্দেহ করছিলেন, বোধহয় কোনো জাল ওষুধের। মিস্টার সোমের খুন ভুলে যান। আপনি ভাবেন কি আপনার খুন যখন হবে তখন মিস্টার মিত্তাল কি সন্দেহ করবে? আমার খুন মানে? देखें डॉक्टर दिवाकर, सिंपल सी बात है। अपना स्ट्रोके हमार কিছু জিনিস ছিল, এখন সেই সব জিনিস টেস্ট করতে আপনি হাতে তুলে দিলেন। और দিলেন তো দিলেন, কার হাতে দিলেন? हमार सबसे बड़ा शत्रु। टेस्ट में क्या आएगा नहीं आएगा वो तो बात का बात है, लेकिन तार आगे अपना ट्रीटमेंट तो हम आके करते हो गए, তাই না? मुंह बंद कर। उन्हें हमादेर ना जानिए हमादेर दवाई अपना के टेस्ट करते दिए थी।
बोलेन এটাকে ফেয়ার হলো? ये तो काइंड ऑफ बेईमानी নেচারেল। ওনাকে সঙ্গে নিয়ে আসতে হলো। তো উনিও কি বাঘের পেটে? ওনাকে আমার অন্য কাজে লাগবে, और एक ठो ডাক্তার সঙ্গে থাকলে অনেক কাজে আসে। और আপনি জানেন কে জানে না, আমার হার্টের পজিশন ভালো না। কেন চরণামৃত কাজে দিল না? আমার কি কামে আসলো না আসলো এটা ভুলে যান মিস্টার মিত্তর, लेकिन अपनी और दुनियार कोनो कामे আসবেন না। गंगा केसरी খবরদার, কেউ আমার গায়ে টাচ করবে না। নো ওয়ান। মিস্টার মিত্তর, আপনি জানেন না আমার কি কন্ট্যাক্ট। আপনার সাথে একটু পরে কন্ট্যাক্ট করছি মগনলালজি, আগে ওনারটা সেরে ফেলি। আপনি সব্যসাচী মানে জানেন? সব্যসাচী মানে আপনি জানেন মিস্টার বাট্রা? क्या पागलों जैसा बात कर रहे हैं? जगदीश मेरा राइट हैंड मैन है। জগদীশ না মিস্টার বাট্রা। অনন্তলাল বাট্রা ইজ ইয়োর রাইট হ্যান্ড ম্যান। জগদীশ বলে কেউ নেই, নকল বাট্রা বলেও কেউ নেই, লোক একজনই। এবং তাকে রোলটা ঠিকমতো করতে হলে সব্যসাচী হতে হতো। সব্যসাচী মানে যার দুটো হাত সমান চলে। না হলে কি হয় জানেন তো মিস্টার বাট্রা? আপনি ইউজুয়ালি আপনার বাঁ পকেটে ফোন রাখেন, হঠাৎ করে ফোন এলো, রিফ্লেক্স অ্যাকশনে বাঁ হাতেই ধরতে গেলেন, হঠাৎ করে মাঝ পথে আপনি ডান হাতে ধরে ফেললেন, জাস্ট এটা প্রমাণ করার জন্য যে আসল বাট্রা রাইট হ্যান্ডেড আর নকল বাট্রা লেফট হ্যান্ডেড। आप क्या बोल रहे हैं? मुझे कुछ समझ नहीं আজ आ रहा। সকালে আপনি বেরিয়ে যাবার পর আপনার বাড়িতে একটা রেড হয়। আপনার চোরাকুঠরি থেকে বেশ কয়েকটা জাল 100 টাকার নোট পাওয়া যায়। পসিবলি এগুলো আপনার ওই জাল ওষুধের কারখানাতেই ছাপা হয়েছিল। আপনি কলকাতাটা কাঁচা কাজ করে ফেলেছিলেন মিস্টার বাট্রা। কুকরির দোকানে যেখানে নোটটা দিয়েছিলেন সেটা আর ফেরত নেননি। নেবেন কি করে? একবার যখন বলেছেন আপনি সেটা দেননি, ফলে কি হয়েছে, সেই নোটটা কুকরির দোকান থেকে পুলিশের কাছে চলে গেছে। এখন ওই নোটের সিরিয়াল নাম্বার আর এই জাল নোটের সিরিয়াল নাম্বার মিলে যাচ্ছে। देखिए हमें फिर से হ্যাঁ, बोलते এবার আপনার পালা। আপনি ফিরছে কি বলছিলেন মগনলালজি? এটা কিন্তু ইলিগাল। আপনি এনকাউন্টার কথাটা শুনেছেন? দ্যাট ইজ ভেরি লিগাল। এই মুহূর্তে এই রুমে দু দেশের তিনজন এনকাউন্টার স্পেশালিস্ট আছেন। তেরাইয়ের ওয়াইল্ড লাইফ তো দূরের কথা, কাকপক্ষেও টের পাবে না। কি বুঝলেন? কত টাকা বলেন না? কত টাকা দিব? এই দেখুন, আমি টাকা নিয়ে কি করব? বাঘ ইউরেন দিয়ে টেরিটরি মার্ক করে, আপনি টাকা দিয়ে মার্ক করেন, আর ফেলুমেতির মার্ক করেন ন্যায় দিয়ে, জাস্টিস। আমি টাকার কি করব? ছেড়ে দেন প্লিজ, ছেড়ে দেন। বেশ, আমি আমার গান সরিয়ে নিচ্ছি, আপনি গান ধরুন। গানা কি শুনবেন লালমোহন বাবু? বলছেন? বলছি। তাহলে ভাই দেখি একটু। বলছি তাহলে একটা ভক্তিমূলক কি হোক? হ্যাঁ,
উনি আমার খুব ধার্মিক মানুষ তো। শুনলেন তো? নিন, শুরু করুন। গান! আপনি তো মশাই সুর নয়, অসুর। এই তপসে, লালমোহন বাবু, আসুন তো একবার এদিকে। শক্ত করে হাত দুটো চেপে ধর। ও এই টর্চারটা থামাই, পুলিশে নিয়ে যেতে সুবিধা হবে। দে। আপনি তো চাই বেশি চিনি খান না, তাই 1 কিউবি দিলাম। অল দ্য বেস্ট। Please take him away. And by the way, here in this recorder, you will find his entire confession. I'd switched it on before entering his premises. Please take this. আমার মনে হয় অফিসে জনসংযোগের কাজে বাট্রার সঙ্গে মগনলালের আলাপ হয়। বাট্রা লোকটা শার্প, শিক্ষিত, ভারতবর্ষে যাতায়াত আছে। এসব দেখেই হয়তো মগনলাল ওকে ওর চোরা কারবারের সঙ্গে যুক্ত করে। এদিকে অনিকেন্দ্র সোম জাল ওষুধের পেছনে লেগেছে জেনে মগনলাল বাট্রাকে দিয়ে ওকে হটানোর চেষ্টা করে। এরপর হয় কাঠমান্ডু থেকে কলকাতায় আসার প্লেনে বা কলকাতায় অনিকেন্দ্র সোমের সঙ্গে বাট্রার আলাপ হয়। মিস্টার অনিকেন্দ্র সোমের নোটসে এবি ওয়াজ নট অ্যান্টিবায়োটিক্স বাট অনন্তলাল বাট্রা, তার সম্বন্ধে ওর মনে একটা সন্দেহ জাগে। এদিকে কথায় কথায় বাট্রা জানতে পারে যে অনিকেন্দ্র সোম আমার সঙ্গে দেখা করতে আসছে। ও বুঝে যায় ও যদি সোমকে খুন করে তাহলে সেই খুনের তদন্ত আমি করব। এর মধ্যে দৈবাত আমার সঙ্গে মিস্টার বাট্রার নিউ মার্কেটে দেখা হয়ে যায়, আর সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল বাট্রা সাজার আশ্চর্য ফন্দিটা আঁটে। হাতে নতুন জামা কাপড় ছিল, কোনো এক দোকানের চেঞ্জিং রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমাদের সামনে দিয়ে এমনভাবে হেঁটে বেরিয়ে যায় যেন সে আমাদের চেনেই না। তারপরের দিন সে আমাদের বাড়িতে আসে এই ধারণাটা বদ্ধমূল করানোর জন্য যে নকল বাট্রা বলে সত্যি সত্যি কেউ একজন আছে। তারপরের দিন ভোরে বেরিয়ে সেন্ট্রাল হোটেলে গিয়ে সোমকে খুন করে কাঠমান্ডু পালিয়ে আসে, আর সেই কুকরিটা ফেলে আসে যে কুকরিটা ও গ্র্যান্ড থেকে কিনেছিল, যাতে করে আমি মনে করি যে খুনটা নকল বাট্রাই করেছে। আর তার পেছনে পেছনে এখানে এসে দেখি এইসব কাণ্ড কারখানা। অবশ্য এখানে এসে দেখবো যে খুন একটা নয় দুটো, সেটা ভাবতে পারিনি। দুটো? ডাবল মার্ডার? কিসের কথা বলছো? দ্বিতীয় খুনটা আবার কোথা থেকে এলো? এই হচ্ছে ডক্টর দিবাকরের ডিসপেন্সারির ওষুধের ল্যাব রিপোর্ট। আমি বুঝতে পেরেছি মিস্টার মিত্তির কি বলতে চাইছেন। ওই রিপোর্টে আছে যে আমার স্টক থেকে নেওয়া অ্যান্টিটেটানাস ওষুধটা জাল ছিল, তাই ইঞ্জেকশন দেওয়ার পরে হিমাদ্রির মারা যাওয়াটা এক রকমের খুন বই কি। যারা জাল ওষুধ পাচার করে তারা তো খুনিই বলা যেতে পারে। 100 বার যারা জাল ওষুধ পাচার করে তারা খুনি। কিন্তু একটাই অদ্ভুত ব্যাপার ডক্টর দিবাকর, রিপোর্ট যে বলছে আপনার ওষুধ জাল ছিল না। ছিল না? যাক বাবা, অ্যাটলিস্ট ওষুধের জন্য মারা যায়নি, হয়তো নিতে দেরি হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ মিস্টার মিত্তির, খুব নিশ্চিন্ত লাগছে। না, নিশ্চিন্ত হবার আগে একটা ছোট্ট করে গল্প আপনাকে শুনিয়ে রাখি। বছর 3 আগে সিমিলার একটা জাল ওষুধের র্যাকেট ধরিয়ে দেন হিমাদ্রি চক্রবর্তী। সেটারও হোতা ছিল ওই মগনলাল। তখন মগনলাল প্ল্যান করে যে হিমাদ্রিকে সে রাস্তা থেকে হটিয়ে দেবে, যাতে ভবিষ্যতে গিয়ে কোনো রকম সমস্যা সৃষ্টি না করতে পারে। কিন্তু হটাবে কি করে? রাস্তায় আছে, যদি তার হাতে একজন ডাক্তার থাকে। ডাক্তার? ডাক্তার। কোন ডাক্তারের কথা বলছেন আপনি? যে ডাক্তারের সম্প্রতি অবস্থার উন্নতি দেখা গেছে, নতুন বাড়ি, নতুন গাড়ি, সোনার ঘড়ি, সোনার কলম। মুখ সামলে কথা বলবেন মিস্টার মিত্তির, এই কি ননসেন্স। এমন একজন ডাক্তার যে সামান্য একটা স্ক্র্যাচ দেখে টেটানাস হওয়ার সম্ভাবনা নেই জেনেও ইনজেকশন দেন। আপনি কি মনে করেছেন আপনাকে এই হাত পা বেঁধে ফেলে রাখা শুধুমাত্র মগনলালের দেবা আপনাকে শাস্তি, আমাকে স্যাম্পল দেওয়ার জন্য? সেটা কি আমি বুঝি না? আপনি যে গোড়া থেকেই বাট্রার মতো মগনলালের একজন রাইট হ্যান্ড ম্যান, সেটা কি আমি জানি না? আপনি কি পাগল হয়ে গেলেন মিস্টার মিত্তির?
খাঁটি এন্টারটেনমেন্ট দিয়ে কাউকে খুন করা যায়? না সে হয়তো যায় না, কিন্তু বিষ দিয়ে তো করা যায় ডক্টর দিবাকর। বিষ, স্ট্রিকনিন, যার পার্শ্ব প্রতিক্রিয়া টেটেনাসের কাছাকাছি। ঠিক বলছি মিস্টার জোয়ারদার? You will have to come with us, doctor, and let us make this hassle-less. সবই হলো বুঝলেন, শুধু মগনলালের শেষ পরিণতিটা আপনাকে দেখানো হলো না। মানে আপনার দেয়া সেই এলএসডির ডেলা খেয়ে? থানায় যা বললো সেটা যদি আপনাকে চাক্ষুষ দেখানো যেত তাহলে প্রতিশোধটা জমতো ভালো। তাতে কি? মনে করুন আমি হচ্ছি ধৃতরাষ্ট্র আর আপনি হচ্ছেন ওই যে লাইভ কমেন্ট্রি দিত মহাভারত, নাম ভাই? হ্যাঁ, আপনি সঞ্জয়। তাহলে এবার শেষ পরিণতিটা কি হলো সেটা বলে দিন। মগনলাল লকআপে নিজের मगनलाल जी गिर जाओगे, क्या कर रहे हो? मगनलाल जी, भाई बत्रा, आप कभी अपने बनारस के रबड़ी टेस्ट किए? क्या बोल रहे हैं आप? मतलब क्या बोल रहे हैं? कीजिए ना, बहुत बढ़िया है। मतलब আরে বাবা, আচ্ছা এলএসডি কে আমি এরকম কিছু করিনি তো? না তেমন কিছু না, আপনি শুধু মাঝে মাঝে আপনার জব যন্ত্রটা ঘুরিয়ে একটু মন্ত্রোচ্চারণ করছিলেন। ও, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, আমাদের এই অ্যাডভেঞ্চারের কাহিনী তপেশ ভাইয়া যখন লিখবে তখন তার কিন্তু একটা জোরদার শিরোনাম দিতে হবে। হ্যাঁ বেশ, আপনার মাথায় কিছু এসেছে? হ্যাঁ এসেছে, যদি অভয় নেন তো বলি। অভয়? আপনি মশাই উটের পাকস্থলীতে জলের সন্ধান দিয়েছেন, পেঙ্গুইনকে নথ পোলে পাঠিয়েছেন। আপনি আপনার হিরো প্রখর রুদ্রের চেয়েও বেশি দুঃসাহসী। আপনার সব অভয় টভয় লাগবে না, বলে ফেলুন। শুনুন, আমি ঠিক করেছি নামটা হবে ওম মণিপদ্মে হোমিসাইড। ওম মণিপদ্মে হোমিসাইড। আরে না না, শোনো, এতে কি হলো, এতে হচ্ছে যে লোকেশনটাও ধরা হলো, আবার এই খুনের ব্যাপারটাও রইলো। মানে একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বলছেন? তাহলে আপনি একটা ভাবুন, চল। উড়েছে কাঠ খড় বহু, তবু কাঠমান্ডুতে কেন চুপি চুপি পিছু নিল ভয়ে? আকাশে মেঘে মেঘে মেঘ রাজে, হাসি মুখে বন্ধু সাজে, কেমন দুঃসময়ে। হাজারি ভাগে যদি বাঘে ধরে, অভিশাপে ভর করে, কি বাজারে কি থেকে কি হয়। পারা 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 জেরা পারা 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 জেরা যেন ধাপ্পা থেকে দেবে সময়। সে যত কি হোক, সামানো আছে চোখ, নেই উপায় পার পেয়ে যাবার। তাই ঘনালে অন্ধকার, নেই কারণ ভয় পাবার, গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার। তাই ঘনালে অন্ধকার, নেই কারণ ভয় পাবার, গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার। তাই ঘনালে